ঈদে কাজ যদি একটাও করি সে একটা কাজ সবার থেকে আলাদা হোক, এটা আমার চ্যালেঞ্জ। প্লিজ আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করুন না। সামান্য একটা চাকরির জন্য আমার ছেড়ে দিল। সচরাচর বলতে আপনি যেটা হয়তো বুঝাইতে চেয়েছেন ব্যাচেলার পয়েন্টের কাবিলার কথা, যেহেতু ব্যাচেলার পয়েন্ট সবসময় চলে এবং এইটার ক্লিপসগুলো সবসময় মানুষের চোখের সামনে থাকে, তো মানুষ এটা সবচেয়ে বেশি দেখে, স্বাভাবিক। বাট ব্যাচেলার পয়েন্টের বাইরে আমি যে কাজগুলো করছি, আমি চেষ্টা করছি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কাজ আলাদা করার। আপনি যদি একটা খালিদ চিন্তা করেন, একটা খালিদের পর একটা হোসেনের গল্প, তারপর কেন এই সঙ্গতা, কিংবা আশিকুর রহমানের এভাবেও ফিরে আসা যায়, একটা সাদা প্রাইভেট, আজকে অমিতাভ বচ্চন লাভ সিটার, এই ঈদে আসতেছে তানিম রহমান অংশুর আয়রা, আশরাফুজ্জামান ভাইয়ের মিস্টার বাদল। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা। আমি চাই যে আমি ঈদে কাজ যদি একটাও করি সে একটা কাজ সবার থেকে আলাদা হোক, এটা আমার চ্যালেঞ্জ। এবং এটার জন্য আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করি, এটার জন্য আমি প্রতিনিয়ত অধ্যাবসায় করি এবং আমি চাই নিজেকে প্রতিনিয়ত ভাঙতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবশ্যই যারা আমাকে একটু ব্যতিক্রম চরিত্রে দেখতে চায়, এটা তাদের জন্য একটা অনবদ্য প্রজেক্ট হবে ইনশাল্লাহ। আর সাইলেন্ট, একটু রোমান্টিক, এটাই তো রিয়েল লাইফের আমি। আসলে রিয়েল লাইফে আমি সেটা চিলাচিলি করি না, তো এটাই ভালোই লাগছে। কাবিলা ডাবল বিবিএ পড়ে, ডাবল বিবিএ। তার আম্মার তুন টেয়া চাইছে তো ডাবল বিবিএ করবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ডাবল বিবিএ বলে কিছু নাই, বাট কাবিলার কাছে এটা আছে। প্রচুর প্রচুর, আনলিমিটেড, এটার কোনো হিসাব নাই। হ্যাঁ হ্যাঁ, না না না, বাস্তব লাভে এরকম না। আমি ইন্টারমিডিয়েটের পরে নিজের ইনকাম নিজেই করি, টিউশনই করছি, অ্যাসিস্ট্যান্সি লাইফ লিড করার সময় ইনকাম করছি, নিজের মতো করে নিজে চলছি। বাবা মা তো অবশ্যই ছিল সাপোর্ট দেওয়ার মতো, কিন্তু থাকে না নিজের একটা ইনকাম নিজে করবো, এই প্র্যাকটিসটা অনেক আগে থেকে আমার ছিল। কাবিলা তো সবসময় তার মায়ের সাথে ঈদ করে নোয়াখালীতে, কাবিলা হয়তো ওইখানেই করবো, বাট পলাশ ঢাকায় করবো। দর্শকদের উদ্দেশ্যে বলবো ঈদের কাজগুলো দেখবেন। ঈদে আমাদের 3টা কাজ আসতেছে। লাভ সিটার আসতেছে বঙ্গবত ঈদের 3য় দিন, তানিম রহমান অংশুর আয়রা, আশরাফুজ্জামান ভাইয়ের মিস্টার বাদল, এগুলো আসতেছে। এবং এসব প্রজেক্টের বাইরে একটা কথা বলি আপনাদেরকে, আপনারা জানেন রিসেন্ট টাইম আমি আমার ডাকবাক্স ফাউন্ডেশন থেকে সারা বাংলাদেশে একটা বড় উদ্যোগ নিয়েছি, এবং সেই উদ্যোগের অংশ হিসাবে চিটাগাংয়ে আমি একটা পাইলট প্রজেক্ট করতেছি, মা এবং শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার, এবং সেই সেন্টারে কাজ শুরু হয়ে গেছে। আশা করি আপনারা সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ।